হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 29শে ডিসেম্বর, রোজ রবিবার, আর এখন বাজে সকাল 9টা। দেখেন, প্রথমে দেখলেন সৃষ্টিবাবু অফিসে চলে গেল, তারপর আমি আর সৃষ্টি এখানে সকালে নাস্তা নিয়ে বসে গেলাম। তো আজকে সকালে নাস্তায় হচ্ছে রুটি আর ডিম ভাজি, আর তার সাথে চা তো কমন থাকবেই। তো আগে রুটি আর ডিম ভাজি খেয়ে নিই, তারপর চা খাবো আর কি। তো আমি আর সৃষ্টি এখানে খাইতেছি, আর মা রুমে বসে খাইতেছে, আর আমার ছোটো মহারানী এখনও ঘুমাইতেছে। তো যেহেতু ঠান্ডা, ওকে ডাক দিস, কিন্তু ও উঠে না। তারপর বললাম আচ্ছা ঘুমাক, ঠিক মতো ঘুমটা হোক, কারণ ঠিক মতো ঘুম না হইলে আবার বাচ্চারা কেমন করে জানেনই, কান্নাকাটি করে। তো সেই জন্য আর ওকে ডাক দিলাম না। তো আমরা নাস্তা বাস্তা কমপ্লিট করে ভাবলাম হাতে যেহেতু আজকে অনেকটা সময় আছে, মাত্র 9:30টার মতো বাজে, তাহলে আমি ক্লিনিংয়ের কাজগুলো করে নিই। তো এই তো ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি, আর এখনও স্নানও করি নাই আজকে। বাহিরে দেখলেন এখনও কুয়াশা আছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো ভাবলাম আগে ক্লিনিংয়ের টাজগুলো কমপ্লিট করে তারপরে একবারে রান্নার আগে স্নানটা করে আইসে রান্নাবান্নাগুলো সেরে নিব। আর এই যে দেখেন, আমি মানে কি বলবো, শীতের জন্য এখনও স্নান করি না। আর আমার মেয়ে এই যে দেখেন সোয়াটার মোয়াটার খুললা শুধু একটা জামা দিয়ে বসে আছে। তো একদিকে কাজ করতেছে, একদিকে ওকে বলতেছি যে এত শীতের মধ্যে তুমি সোয়াটার গাদ দেও না, কিছু না, আগে দিছিল তারপর আবার খুলে ফেলছে। মানে বিশ্বাস করবেন না, সারাদিনের মধ্যে কতবার যে সোয়াটারগুলো আমি দিয়ে দিই আর ওরা কতবার খুলে সেটা হিসাব ছাড়া আর কি। বকাবকি করতে করতে তারপর গিয়ে খুলে। তো ফাইনালি এখন বাজে প্রায় 11:30টার মতো। তো এর ভিতরে আমি ওই যে ক্লিনিংয়ের কাজগুলো কমপ্লিট করে স্নান টান করে আসলাম। মাত্র আমার ছোটো মহারানী উঠছে, আর এই যে সৃষ্টিকে বকা টকা দিয়ে এই যে একটা লম্বা প্যান্ট আর হাতা লম্বা একটা গেঞ্জি গাদ দিয়ে দিছিলাম আর কি, ওই জামাটা খুইলা। তো ওরা যেহেতু এখন উঠে গেছে, ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, তারপর সরাসরি চলে যাব রান্নাঘরে, মানে দুপুরে রান্নাবান্না করার জন্য। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো পুরাতন একটি রিকোয়েস্ট করে নিই। আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটাতে প্লিজ কেউ একটা লাইক না দিয়ে যাবেন না, কারণ আপনার ছোট্ট একটা লাইক একটা শেয়ারের কাজ করে। তো প্লিজ ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। কারণ আমরা যারা ভিডিও তৈরি করি আমরা প্রত্যেকেই জানি কষ্ট হয়, আর বিশেষ করে প্রত্যেক দিন ভিডিও দেওয়া, ভিডিও আপলোড করা, সব কিছু করা কিন্তু অনেক কষ্ট। তারপরে প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট হলো, আপনার একটা লাইক কমেন্টস না করে কেউ যাবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তো আপনাদের প্রতি আমার আশা রইল, হয়তো কখনো কোনো দিন এভাবে একটু একটু দেখতে দেখতে হয় কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়তই আমার পাশে আছেন, এই কাজগুলো করে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো আমাদের রুম গুছিয়ে নিলাম, মার রুমও গুছিয়ে নিলাম, এবার প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে নিলাম। তো আমাদের ওইদিকে রুমগুলো ঝাড়ু দিয়ে নিলাম, এবার মা রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি। মা রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর চলে যাবো ডাইনিং রুমে। তো ডাইনিং রুমের এই যে কর্নারটা, আগে টেবিলটা একটু ক্লিন করে নিব। সকালের নাস্তা যেহেতু আর বাবু ওইখানে টেবিলে করে গেছে, তো সেই জন্য টেবিলটা ক্লিন করে নিয়ে তারপর ওই যে জানালার পাশে যে একটা কর্নার করছি আর কি বসার জন্য, তো সেইটা একটু গুছিয়ে নিব। তো ওই যে দেখেন পুতুল দিয়ে সেই জায়গাটারে কি এলোমেলো করেছে, এই যে দেখেন এই জায়গাটা একটু গুছিয়ে নিব। এই জায়গাটা গুছিয়ে নিয়ে তারপর ডাইনিং রুম ঝাড়ু দিয়ে তারপর একবার সরাসরি চলে যাব আর কি রান্নাঘরে। তো আসলে ক্লিনিংয়ের কাজগুলো আগে করে নিলে পরে রান্নাবান্নার পরে তেমন কোনো কাজ থাকে না, ভালোই লাগে। আবার যেদিন রান্নাবান্নার পরে এগুলো করতে হয় তখন মনে হয় যেন বিকালে আর তেমন একটা সময় পাওয়া যায় না। তো আজকে যেহেতু সব হাতে সময় পাইছি, ভাবলাম ক্লিনিংয়ের কাজগুলো করে নিই, সেজন্য যে আজকে একবারে ক্লিনিংয়ের কাজগুলো করে তারপর যাব দুপুরে রান্নাবান্না করতে। তো এটা ঠিক করে নেই, জানি এখন ঠিক করে যাব, এখন এলোমেলো হয়ে যাবে, তারপরও তো একটু ঠিক করে রাখলে ভালো লাগে। তো সেজন্য ওই জায়গাটা ঠিক করে নিলাম। এবার একটু ঝাড়ু দেই, ঝাড়ু টাড়ু দিয়ে তারপর কি রান্না করে, কারণ ক্লিনিংয়ের কাজ টাজ করলে তারপর ঝাড়ু না দিলে ভালো লাগে না, কেমন জানি লাগে, মনে হয় যে সারা ঘর ঘুষগাছ করে একটু জায়গা গোছালো রাখলাম সেই রকম মনে হয়। তো সেই জন্য ওই যে ঝাড়ু দিয়ে দিলাম, ঝাড়ু দিয়ে একবার ময়লাগুলো নিয়ে চলে যাব রান্নাঘরে। ময়লাগুলো রান্নাঘরের ময়লার বালতিতে ফেলে দিব, আর দেখি রান্নার কী অবস্থা। তো আসলে আমি অফ ক্যামেরাতে যখন মানে গড়দর ক্লিনিং করতে গেছিলাম তখন ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। তো তার মধ্যে দেখেন ভাতের খুব সুন্দর মার চলে আসছে। তো যদিও ভাতগুলো এখনও ভালোভাবে ফুটে নাই, আর 2-3 মিনিট লাগবে আর কি, তারপর ভাত হয়ে যাবে। তো ভাতের মার ফালাইয়া তারপর আমি মানে অন্যান্য যে তরকারিগুলো রান্না করব রান্না করে নিব আর কি। আর আজকে
ওইদিকে ছোটো মাছের তরকারি বসিয়ে দিয়ে এইদিকে আমি আরেকটা তরকারির প্রস্তুতি নিয়ে নিব। তো ওই যে দেখেন এখানে পেঁয়াজ কতটুকু কাইটা রাখছি আর এখানে আলু সিদ্ধ করে রাখছি। তো আজকে আলু ঘাটি রান্না করব। কেউ আঞ্চলিক ভাষায় বলে আলু ঘাটি আর আমাদের আঞ্চলিক ভাষায় বলা হচ্ছে আলুর দম। তো মাছ দিয়ে আলুর দম রান্না করবো, সেই জন্য এই যে আলুগুলো আগে সিদ্ধ করে রাখছিলাম, এখন হাতে একটু ভেঙে ভেঙে দিতেছি। এখানে এই তরকারিটা ফুটে উঠছে, তো একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। তো ছোটো মাছের তরকারি রান্না হয়ে গেছে, এবার আমি আলুর দমটা বসিয়ে দিতেছি। আর আলুগুলো যেহেতু আগে সিদ্ধ করা ছিল, কষানোর সময় নিচে লেগে যাবে ভাবিক, আর নিচে যতক্ষণ পর্যন্ত না লাগবে ততক্ষণ মানে কষানো হবে না। তো যেহেতু মানে যে সময় নিচে মানে লেগে লেগে আসবে সেই পর্যায়ে ঝোলটা দিয়ে দিতে হবে। তো এইভাবে কষায় রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো আলুর দমের জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, তারপর কয়টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। তো আলুর দমে একটু বেশি পরিমাণে ঝোল দিতে হয়, কারণ যেহেতু আলু তারপর কিন্তু ঝোলটা যায় আর কি। তো সেই জন্য এখন বোঝা যাইতেছে যে ঝোলটা পাতলা, কিন্তু যখন নামাবো তখন দেখবেন যে একদম গাঢ় গাঢ় হয়ে আসছে। তো ঝোলটা হয়ে আসছে, এবার আমি এই যে মশলা দিয়ে দিব, মশলাগুলো দিয়ে তারপর আরেকটু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো মানে অফ ক্যামেরাতে তরকারি রান্না করে নিলাম। এবার চলেন ফাইনাল লুক হাই। তো এই যে দেখেন, জানি না ক্যামেরাতে জানি কালারটা কেমন আসছে, কিন্তু বিশ্বাস করেন সরাসরি খুব সুন্দর একটা কালার আসছে। আর এই যে দেখেন এখানে আলু দিয়ে টমেটো দিয়ে মলা মাছের চচ্চড়ি আর হচ্ছে আলুর দম, এগুলোই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। তো চলেন দুপুরে খাওয়া দাওয়া করে নিই। সৃষ্টিবাবু আজকে সাইডে খাওয়া দাওয়া করছে, তো ফোন দিয়ে বলতেছে যে তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি খাওয়া দাওয়া করে নিছি। তো যাই হোক, এই তো দুপুরে খাওয়া দাওয়া করে নিতেছি। আর আজকের তরকারিগুলো না বিশ্বাস করেন খুব টেস্ট হয়েছিল। আর আমার দুই মেয়ে আজকে আলুর দম নিছেই না। এই যে ছোটো মাছের যে তরকারিটা রান্না করছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে, এই তরকারিটা আজকে এত পছন্দ করছে কী বলবো। মাছ মানে আজকে অনেকগুলো ভাত খাইছে আর কি। আমার কী যে ভালো লাগতেছে বিশ্বাস করবেন না। তো ওই তো খেয়ে নিচ্ছি, আমাদেরও খুব ভালো লাগতেছে। আর আপনাদেরও কেমন লাগতেছে ভিডিওটা প্লিজ একটু কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। আপনাদের ছোট্ট একটা লাইক আর একটা কমেন্টসের আশায় প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে যাই, জানি না কেন আপনারা আমাকে ভালোবাসেন না। তো তারপরে যে দেখেন দেখতে দেখতে খুব সুন্দর সন্ধ্যা হয়েছে, সূর্যি মামা অস্ত চলে যাচ্ছে, আবার সন্ধ্যাবাতি দেওয়ার পালা। তো সৃষ্টি কী করছে, নিজের হাতে যে দেখেন মাটির প্রদীপ তৈরি করছে, সেই মাটির প্রদীপে ও প্রদীপ দেখাচ্ছে। তো যাই হোক, সন্ধ্যা দিতে দিতে আজকে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে